وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘর নির্মাণের সময় নির্মাণের স্থানকে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলাম। এরপর আমি আল্লাহ তাআলা বলেছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, আল্লাহ তাআলার সাথে খবরদার শরীক করো না। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার পাওয়ার পরে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমার পুত্র স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নির্দেশ পেয়েছি কাবা ঘরকে পুনর্নির্মাণ করার জন্য, আর এই বরকতময় ফজিলতপূর্ণ কাজের ভিতরে তুমি কি আমার সাথে শামিল হবা নাকি? এই কথা বলার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলেন। বললেন আমার পিতা আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশের সাথে যখনই আমার দরকার হবে আমি ইসমাঈল আপনার সাথে সর্বদা শরীক থাকবো। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার পাওয়ার পরে নির্মাণ কাজ চালু করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে নিদর্শনা চলে আসলেন এতটুকু পরিমাণ লম্বা হবে, এতটুকু প্রস্থ হবে। এভাবে যখন নির্দেশনা আসলেন, আসার পরে ইব্রাহিম এবং ইসমাঈল মিলে দুইজনে কাবা ঘর নির্মাণের কার্যক্রম শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজমিস্ত্রির কাজ করলেন, তার পুত্র সন্তান ইসমাঈল তাকে জুগাড়ি হিসেবে সাহায্য করলেন। আল্লাহ তাআলাকে তখন বললেন আল্লাহ তোমার অর্ডার মতো আমি যে নির্মাণ কাজ করতেছি, নির্মাণ কাজ করার সময় আমি তো খাটো মানুষ, আমি তো বেশি উপরে উঠতে পারি না, কিন্তু তুমি যত দূর উঁচু দিয়েছো অত দূর পর্যন্ত তো আমি উঠতে পারি না, এখন কি করব বলেন? আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনের মারফতে জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। বললেন ইব্রাহিম তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার যখন উপরে উঠার দরকার হবে তুমি এই পাথরের উপরে উঠবা, এই পাথর আপনি তোমাকে উপরে উঠিয়ে নেবে। আবার যখন নিচে নামার দরকার হবে তুমি এই পাথরকে নির্দেশ দেবা, অটোমেটিক এই পাথরটা নিচের দিকে চলে আসবে। আর এভাবে কাবা ঘরের কাজ তিনি সম্পন্ন করলেন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল, কিন্তু একটা পাথর রাখার মতো একটা ফাঁকা জায়গা থেকে গেলেন। আল্লাহ তাআলাকে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গাটা এখন কি দিয়ে পূরণ করব? তখন আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ নামক পাথরটা জিবরিল আমিনের মারফতে ওই ফাঁকা জায়গাটাতে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ নামক একটা কালো পাথর যেটা আমরা দেখি যে কালো পাথর, এই কালো পাথরটাকে তখন ওই ফাঁকা জায়গায় লাগিয়ে দিলেন। নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় নির্দেশ দিলেন। নির্দেশ দিয়েছিলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? তিনটা। খেয়াল করে শুনবেন, তিনটা নির্দেশ দিয়েছিলেন। এক নম্বর নির্দেশ কিন্তু হয়ে গিয়েছে, এবার 2 নম্বর নির্দেশ দিলেন। 2 নম্বর নির্দেশ দিলেন, বললেন ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি এই ঘরকে আমার তাওয়াফকারী, রুকুকারী এবং দণ্ডায়মান মানুষের জন্য তুমি এই কাবা ঘরকে পরিষ্কার করে ফেলো। কাকে হুকুম দিচ্ছেন? আল্লাহ তাআলার নবীকে। বললেন তুমি এই মসজিদটাকে যেটা তুমি নির্মাণ করেছো এই মসজিদটাকে তুমি ঝাড়ু দাও, পরিষ্কার করো। তাহলে এখান থেকে বোঝা গেল যে মসজিদ পরিষ্কার করা এটাও হলো নবীর একটা সুন্নাহ, ঠিক কিনা? আপনারা কি করেন? এখন দেখা যায় সমাজের ভিতরে
মানুষটা মসজিদ পরিষ্কার করার জন্য খাদেমকে দায়িত্ব দিয়ে দিয়েছে, মসজিদ সাহেবকে দায়িত্ব দিয়েছে, নিজেরা আর দায়িত্ব পালন করে না। আর যদি কোথাও কোনো জায়গায় ময়লা পাওয়া যায়, মসজিদ আর খাদেমের গোষ্ঠী একটাও রাখে না। বললাম নাকি? আমার তো মনে হয়েছে বলে ফেলেছি। যদি ঠিক বলেন তাহলে একটু জোরে বলেন না কেন? আরে ভাই, নবী যদি মসজিদ পরিষ্কার করতে পারে, আপনি আমি কোন কোথাকার লাট যে আপনি আমি মসজিদ পরিষ্কার করতে পারবো না? মসজিদ পরিষ্কার করা তো নবীওয়ালাদের সুন্নাহ ছিল। আর আজকে আপনি আমি এমন একটা বরকতময় কাজকে আমরা সব চাইতে নিচু মনে করি, এর চাইতে কপাল পড়া মনে হয় এই দুনিয়ার জমিনের ভিতরে কেউ নাই। নবীওয়ালা কাজ যদি এটা নিম্ন কাজ হতো, আল্লাহ তাআলা কখনো তার নবীদেরকে দিয়ে এইরকম কাজ করাতেন না। ঠিক ঠিক, তাও কয় মনে মনে। একটু জোরে বলেন না ঠিক না ঠিক? যদি এটা নিম্ন কাজ হতো, বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো তার নবীদেরকে দিয়ে এরকম নিম্ন কাজ কখনো করাতেন না। এজন্য আপনার আমাকে যখনই সময় হয়, আমাদেরও এরকম ভাবে মসজিদ পরিষ্কার করার দরকার আছে না নেই? মসজিদ এটা আল্লাহর ঘর, এটা ইমাম মসজিদের ঘর নয়, এটা কমিটির ঘর নয় যে ইমাম মসজিদের দায়িত্ব দিয়ে দিয়েছে ইমাম মসজিদ পরিষ্কার করুন। আমার আপনার আমার ঘর, এটা আল্লাহর ঘর, এটা পুরো মহল্লাবাসীর ঘর, যারা এখানে দায়িত্বরত আছে প্রত্যেকের ঘর এটা। আপনি যখনই সময় পাবেন মসজিদ পরিষ্কার করেন, এর মতো বরকতময় কাজ হতে পারে না। যেহেতু আল্লাহ নবীদের দিয়ে করাইছে, তো এটা কি নিম্ন কাজ হবে? নিম্ন কাজ হবে না। এর জন্য চেষ্টা করবেন যখনই সময় পান, ভুল না ধরে নিজে করেন। এবার আসুন, আল্লাহ তাআলা 3 নম্বর কি অর্ডার দিলেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হাজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নির্মাণ কাজ শেষ হওয়ার পরে বললেন, আমার ইব্রাহিম, তুমি আমার হজের জন্য ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এত জনমানবহীন এলাকা, চারিদিকে শুধু মরুভূমি, কোনো মানুষ তো দেখি না। এরকম একটা ধুধু মরুভূমিহীন এলাকায়, যেখানে কোনো জনমানবহীন এলাকা, এই জায়গায় আমি কিভাবে ঘোষণা দেব? চারিদিকে তো কোনো মানুষ নাই, আমি কার কাছে যে বলবো? আর আমার কণ্ঠটা তো প্রশস্ত নাই যে আমার কণ্ঠ বলার দ্বারা সারা জায়গায় এই আওয়াজটা পৌঁছায় যাবে। আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম, বলার দায়িত্ব হলো তোমার, আর এই কথাটা পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিয়ে দিলেন। আর যখনই হজের ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা কুদরতি মারফতে গোটা দুনিয়ার ভিতরে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত মানুষের কানের ভিতরে আল্লাহ তাআলা এই ঘোষণাটা পৌঁছায় দিলেন। শুধু তাই নয়, যারা মায়ের রেহেমের ভিতরে ছিল, আমরা যারা রূহের জগতের ভিতরে ছিলাম, প্রত্যেকের কানে এই খবরটা পাঠিয়ে দিয়েছিলেন। সেই দিন যারা বলেছিলেন লাব্বাইক, আমি হাজির, লাব্বাইক বলে যারা সাড়া দিয়েছিলেন, কিয়ামতের আগ হওয়ার মুহূর্তে পর্যন্ত ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কাবা ঘর জিয়ারত না করায় মৃত্যুবরণ করাবেন না।